গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা গোস্বামী চ্যানেল। তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমি আগের থেকে একটু ভালো আছি। আর আমি ভালো থাকা মানে আমি যে শুয়ে পড়ে থাকবো সে নয়, সেটা তো তোমরা জানোই। আর তবে কি, আজকে ওয়েদারটা যা খারাপ, সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিল, সেই জন্য মেয়েটাকে আর স্কুলে পাঠালাম না। প্রতিদিন ওই জামা ভিজে জুতো ভিজে আসছে, নয়তো যাচ্ছে, এত জল বসছে। আর 10-12 দিন বাদেই পরীক্ষা। আর তোমাদের দাদাভাই অনেক সকালে বেরিয়ে গেছে, প্রায় 8:30টার দিকে। তো ফিরতে ফিরতে তো রাত হবে। আজকাল মা মেয়ের সংসার মা মেয়ের সংসার মানেই রান্না কম, সিদ্ধ ভাত খাও আর থাকো। তবে কি, আমি এইগুলো অনেক দিন মোছামুছি করিনি, মেয়েকে তাই বললাম এগুলো করব। আর একটু বেলা করে ভাত বসাবো। আর মেয়ে তার মধ্যে দোকান থেকে গিয়ে টিফিন নিয়ে চলে এসেছে। চলো কি টিফিন এনেছে সেটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আর এই যে পুটকে উঠে পড়েছে, দেখো একটা দেখেছো কেমন হয়ে আছে। না বৃষ্টি হচ্ছে, এদিকে বৃষ্টি আসবো আসবো, ছাদে যে দিয়ে আসবো সে ভরসাও নেই। আর এই যে উঠে এখন দাঁড়িয়ে আছে, আর চিন্তা করছে ভগবান জানে আর ওই জানে। তো চলো মেয়ে কি টিফিন এনেছে সেটা দেখাই তোমাদেরকে। মেয়ে গিয়ে পরোটা আর ঘুগনি নিয়ে চলে এসছে। এই যে জলে বসিয়ে রাখি, একটু পরে তো খাবো, পিঁপড়ে হয়ে যায় গো। দেখেছিস তো তোর কাজ, সেই জন্য জলে বসিয়ে রাখা। সরো, আমি রাখছি, সরো তুলবো, সরো ঘরে যাও। তো এই তো ব্যাপার। এবার হচ্ছে গরম জল করবো ফ্লাক্সের, চা করব। মেয়ে চানে গেছে, আসলে পরে খাবো। তো তোমরা তো লক্ষ্য করবে আমাকে, বলো কি লক্ষ্য করছো আমাকে আবার। দেখা যাক কে কি লক্ষ্য করেছো, কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো সঙ্গে থাকো, সারাটা দিন তোমাদের সাথে আছি, তোমরাও থাকো। তবেই না এক হবো, তবেই না এক হয়ে একসাথে পথ চলতে পারবো। তো চলো পরে আসছি আবার ফিরে। একটা কথা বলার জন্য ফিরে এলাম। আজকের পুজোটা করে খুব মনটা শান্তি লাগলো গো। এই 4 দিন ধরে আমি একটু পুজো করতে পারিনি। সব থেকে যেটা করলে মনটা শান্তি লাগে, খুব খারাপ লাগছিল। আজকে মেয়ে বললো করে দেবে, আমি একবার মেয়েকে বললাম, তাহলে না রে আমি করি। আর আমি করলে ঠাকুরগুলো স্নান করাই, তো ওরা তো সেরকম পেরে ওঠে না। তো সত্যিকারের মনটা শান্তি লাগলো গো। স্নান পুজো সেরেই আমি রান্নাঘরে আসলাম, তো তার আগে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। তো চলো, এবার জল একটা হয়ে গেছে, একটা করছি। মেয়ে চান করে বেরোলে টিফিনটা খাবো, খেয়ে মোছামুছি করবো, তারপর ভাতের ব্যবস্থা। গরম গরম ভাত খাবো, কোনো ব্যাপার না। তো চলো পরে আবার ফিরে আসা যাক, সঙ্গে থাকো। তো বন্ধুরা, তোমাদের সামনে আবার ফিরে এলাম। টিফিন তো অনেকক্ষণই খাওয়া হয়ে গেছে, তখন আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আসলে খুব ঘ্যান ঘ্যান করছে, মনে হয় বাবাকে দেখতে পাইনি সকাল থেকে উঠে, সেই কারণে। তো যার জন্য মুখে দেয় না ওটা, সেই জন্য আর ভিডিওটা করার করিনি। ওকে গান দিলাম একটু ফোনে, আমরা খেয়ে নিলাম। তারপর নিজের মতোই খেলছে, চেয়ার সরাচ্ছে, এটা ফেলছে ওটা ফেলছে, আমি আমার মতন কাজ করছি, সব মোছামুছি করছি। ওই ঘর হয়ে গেছে, এই ডাইনিংটাও হয়ে গেছে, আর একটুখানি বাকি। আর এখন 2টো বাজে। আমি তার মধ্যেখানে ওকে একবার খাওয়ালাম, চাল জল ভিজিয়ে এলাম। হ্যাঁ, আজকে একটু ওর খেতে দেরি হবে। এই যা একসাথেই 3জনে বসে পড়বো সিদ্ধ ভাত নিয়ে। ও তো মাখন বা ঘি দিয়ে ভালোই খায়। তো চলো দেখাই বড় মেয়ে কী করছে, চলো। এই দেখো, আমি ওখানে চাল জল ভিজিয়ে এসছি, আর ও কি করছে দেখো। বটিতে কাটছিস কেন? হ্যাঁ, বটিতে কেন করছিস? ওই দিতে অসুবিধা হচ্ছে না, হাতে লেগে গেল। বটিতে বেরিয়ে যাবে। আলু কত? আলু বেরোই নি একটা। ঠিক দেখি ওই আলুটা, ওইটা ওইটা। এটাতে করলাম, এটা ওটাতেই করলাম, বেশি চলে যাচ্ছিল। হ্যাঁ, ও আবার কল ঘোরাচ্ছে। তো দেখো আলু কেটে দিচ্ছে আমাকে। আমি আবার 2টো নাইটি ভিজিয়ে এসেছি জানো তো। এই র্যাকটা মুছে নিয়ে, এই যে দেখো, এই র্যাকটা মুছছি। এটা পুরো হয়ে গেলে ডাইনিংটা কমপ্লিট হয়ে যায়। এটা করে আমি কাচতে যাব আগে, কেচে এসে ভাত বসিয়ে নেবো। ভাত বসিয়ে তাহলে ওই ঘরটা করতে করতে হয়ে যাবে, 3টে বাজবেই। তো চলো তোমরা সঙ্গে থাকো, আর আমার বেলার পথের প্রতীক হও আর কি। চলো পরে আবার ফিরে আসছি। হাওয়াটা খুব ভালো দিচ্ছে, ছাদে দিলেই না শুকিয়ে যেত জানিস। ক্ষমা করছে। চলো আবার পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যায় তোমাদের সামনে চলে এলাম আবার। তো সন্ধ্যা দেওয়া তো হয়েই গেছে, এবার জামা কাপড়গুলো এদিক ওদিক করার পালা। কারণ আর তো ছাদে দেওয়া হয়নি, বৃষ্টিও হলো না বলা ভুল, বিকেলে একবার এলো জোরে। যদি দেওয়া হতো, খেতে বসেছিলাম, তাই তো বৃষ্টিতে ভিজেই যেত। খেয়ে উঠে পুটকেও ঘুমিয়ে পড়েছে, ঘুম পাড়িয়ে দিয়েছি। 7টা এখন বাজতে যায়, ওকে এবার তুলেই দেবো, নাহলে আবার রাতে জ্বালাবে। তো চলো এগুলো আগে এদিক ওদিক করি, করে তারপরে ওকে তুলবো, খাওয়াবো, ওর খাবার ভেজালাম। তো সঙ্গে থাকো আর কি।
কি আর বলবো বলো, নিত্যদিনের কথা। চলো পরে আবার আসছি। দেখো বন্ধুরা, আমার মেয়ে আজকে বাজার করে এনেছে। কি কি এনেছে তোমাদের সাথে শেয়ার করি। দেখো, চাউমিন আর সাদা তেল। ওইটুকু এনেছিস রে? 100। ইস, কেন রে? কি দেবো তোকে? আলু। কারণ সম্পূর্ণটাই আমার পয়সায় আনালাম, যার জন্য অল্প অল্প করে আনালাম। বেশি আনালে আর পাবো না পয়সা দাদাভাইয়ের থেকে। এই যে বাদাম আর হচ্ছে সস। আরো একটা আছে, শুধু রাতটুকু চলার মতো। তোমাদের দাদাভাইয়ের জন্য ভাত করে দেবো, অমলেট দিয়ে ঝোল করে দেবো। তো চলো এটা বসি। আর কি করবো, শরীর ভালো লাগছে না, তো করতে তো হবে বলো। সে পিঠে পিঠে রাত হবে। কি চাই তোর এগুলা? চলো করে নি, তোমার সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, আমার এক চাউমিন রেডি হয়ে গেছে আর বেড়েও ফেলছি। তো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। এসছে, সারাদিন ভালো করে খাওয়া দাওয়া হয়নি অনেকক্ষণ ধরে, তো যার জন্য অমলেট দিয়ে তার ঝোল করেছি বললামই। আর আমাদের মা মেয়ের চাউমিন। আজকে তো বললামই মা মেয়ের সংসার, সবটাই আলাদা, সকালেও আলাদা রাতেও আলাদা। তো চলো আজকে সারাদিনের মা মেয়ের সংসার কেমন লাগলো কমেন্টে জানিও। আর চাউমিনটা কেমন হয়েছে অবশ্যই বকছিস কেন? আর দেখো কমেন্টে জানিও। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, খাবে খাবে, ঘরে চলো, ঘরে চলো, দেবো তো ওই যাবে, চলো। তো চলো চাউমিনটা খেয়ে নিই, আবার খেজা করছে। আসা যাক তোমাদের সামনে। চাউমিন খেতে ভীষণ ভালোবাসে, জানো তো। হ্যাঁ দেবো তো, চলো। তোমারও তো নিয়েছি, চলো। নেবো তো বলতেই পারতে, আমি রুটিটা করতাম না কষ্ট করে। চলো। ঘেমে গেছে, চলো হাওয়ায় আসো।